কচিকাচাদের বা শিশুদের প্রথম শিক্ষা শুরু হয় অঙ্গনওয়াড়ি থেকে। আর এই অঙ্গনওয়াড়ির যদি বেহাল অবস্থা থাকে, তবে পড়াশোনা যে একেবারে লাটে উঠবে এবং কোমলমতি শিশুরা যে শিক্ষা থেকে বঞ্চিত হবে, এমন একটি অভিযোগ কিন্তু আবারও উঠে এলো এক অঙ্গনওয়াড়ি থেকে। অভিযোগ রয়েছে যে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা। স্থানীয়রা এই বিষয়টা নিয়ে এবার সোচ্চার হচ্ছেন। ধর্মনগর মহকুমা বজেন্দ্রনগর মালাকার পাড়ার এই ঘটনা, যেখানে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই আক্রান্ত হলেও রাস্তাঘাট যেমন কোনো মেরামত হচ্ছে না, ঠিক তেমনি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সংস্কারের কোনো উদ্যোগ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। প্রশাসনের এমন উদাসীনতায় কোমলমতি শিশুদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা হচ্ছে বলেই ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। তৎক্ষণাৎ এই সমস্যার সমাধানে এবং শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই অবিলম্বে কেন্দ্রটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি তুলেছেন এলাকাবাসীরা। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। অঙ্গনওয়াড়ি সেন্টারে যে বাচ্চারা আসা যাওয়া করে কোন রাস্তা দিয়ে? রাস্তা মানে এই জায়গাটার নাম কি? বজেন্দ্রনগর মালাকার। আচ্ছা, এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা রোজ খোলা হয়? রোজ তো খোলা হয়নি, এটা পুরো ঠিক নেই, বাড়ি থেকে নেই। যে বাচ্চারা আয়নি এখানে পড়াশোনা করার লিগে? হ্যাঁ, জল টল কি? জল টল তো উপরের অবস্থা তো দেখা যায়, উপর দিকে বৃষ্টির দিনে বাচ্চারা পড়াশোনা করতে পারে না। মানে কতদিন হয়েছে এই অবস্থা? এটা এই অবস্থা তো মনে হয় 2 মাস 2 বছর কাছাকাছি এরকম হচ্ছে। 2 বছর? তো তারপরে গভর্নমেন্ট থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন এটা ঠিক করার কথা? না, এটা কোনো খবরও হয়। আর জানাইছিলেন নি আপনারা? জানানি হয়েছে, আর সব তো এখনো জানাই না, খবর দিয়ে। আপনার নাম? রূপক মালাকার। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে তারা বহুবার এই বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। আর যার জন্য এবার তাদের শিশুরা এই বিদ্যালয় পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। এবং আপনার ছবি দেখেই যথেষ্ট বুঝতে পারবেন যে কি পরিস্থিতি রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পড়াশোনা করার কোনো ধরনের কোনো সেখানে কোনো সিস্টেম নেই, এবং সেখানকার মানুষজন বলছে যে এভাবেই যদি চলতে থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, একটা সময় তা বন্ধ হয়ে যেতে পারে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।